অবশেষে গবেষিকার রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেফতার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষিকা মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহাকে গ্রেফতার করল মাটিবাড়ি থানার পুলিশ। বুধবার অসমের গোয়ালপাড়া জেলার বাগুয়ান থেকে ধৃতকে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, গত 16 তারিখ মাটিগাড়া সংলগ্ন শিব মন্দির এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এই ছাত্রীর মৃতদেহ। এই ঘটনার পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা। পাশাপাশি মৃতের পরিবারের তরফে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ করা হয়। পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত অসমের গোয়ালপাড়া জেলার বাগুয়ান এলাকায় রয়েছে। এরপরই মাটিগাড়া থানার পুলিশ এবং অসমের বাগুয়ান পুলিশের সহযোগিতায় ঘটনার 13 দিন পর ধৃতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এদিন অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। অবশেষে গবেষণা করা অবস্থায় ছাত্রীর যে মৃত্যু হয়েছে সেই ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহাকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ। বুধবার অসমের গোয়ালপাড়া জেলার বাগুয়ান থেকে ধৃতকে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, গত 16 তারিখ মাটিগাড়া সংলগ্ন শিব মন্দির এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই ছাত্রীর মৃতদেহ। আর সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা যায় এই অভিযুক্তের ছবি। আর এই ঘটনার পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন সকলেই। পাশাপাশি মৃতের পরিবারের তরফে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ করা হয়। ওই ছাত্রের বাড়ি তুফানগঞ্জে, এমনটাও কিন্তু জানা যায়। পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত অসমের গোয়ালপাড়া জেলার বাগুয়ান এলাকায় রয়েছে। এরপরে মাটিগাড়া থানার পুলিশ ও অসমের বাগুয়ান পুলিশের সহযোগিতায় ঘটনার 13 দিন পরে ধৃতকে গ্রেফতার করতে সমর্থ হল পুলিশ। এদিন অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।